سبحان الله وبحمده سبحان الله العظيم ঠিক আছে জাযাকাল্লাহ শুকরিয়া إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل وسلم على محمد وبارك عليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্টেডিয়াম গেট আদর্শ পাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হিফজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের এই ওয়াজ মাহফিলে এসে বসে
দ্বীনের কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দিয়েছেন, এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আগে অনেকে আলোচনা করেছেন, সামনেও আলোচনা করবেন। আল্লাহ তাআলার কাছে সংক্ষেপে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীমের সূরাতুর রা'দ 13 নম্বর সূরা, এই সূরার 19 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এখান থেকে কিছু জরুরি কথা আপনাদের সামনে পেশ করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে এখান থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের প্রায় 16 জায়গায় একটা শব্দের ব্যবহার এসেছে। 16 জায়গা। কয় জায়গা? শব্দটা হলো উলুল আলবাব। উলুল আলবাব কি শব্দ? উলুল আলবাব শব্দটা মুখস্থ করে নেবেন। উলুল আলবাব। আলবাব এটা হলো প্লুরাল, বহুবচন। সিঙ্গুলার নাম্বার হলো লুব্বুন। লুব্বুন হলো কোন জিনিসের মূলকে বোঝায়। খেজুর গাছ কাটার পরে খেজুর গাছের যে উপরের যেই পাতা টাতা আছে সব করতে 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 ভেতরে একটা নরম জিনিস থাকে, মাথি বলে। কি বলে? খেজুরের মাথি, ওটা লুব। কলা গাছ কাটার পরে কলা গাছ এভাবে করে কলা গাছের শরীর কাটতে থাকবেন, কাটতে 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 ভিতরে একটা নরম জিনিস আছে, লুব। বস্তুর কোন জিনিসের মূল, কোন বীজের মূল, হ্যাঁ, নিউক্লিয়ার। এই নিউক্লিয়ার শাব্দিক অর্থ হলো নিউক্লিয়ার, মূল। উদ্দেশ্য হলো সাহিহুল আকল, সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ যারা, বিবেকবান মানুষ যারা, বুদ্ধিমান মানুষ যারা, তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় উলুল আলবাব। কি বলা হয়? উলুল আলবাব বলা হয়। বুদ্ধিমান মানুষ, বিবেক সম্পন্ন মানুষ। আল কোরআনে কয় জায়গায় ব্যবহার আছে? 16 জায়গা। যদি কোন শব্দের ব্যবহার আসে কোরআনে, তাহলে বুঝতে হবে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বলেন, ঠিক না? আমরা উলুল আলবাব কারা? হু আর দ্য উলুল আলবাব? আমরা বলি ওয়াইজ ডিসিশন নিছে, ওয়াইজ ডিসিশন, ভালো ডিসিশন। তো যিনি ওয়াইজ ডিসিশন নেন তিনি ওয়াইজ ম্যান, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। তো আমি আপনাদেরকে শোনাবো কোরআনের ভাষায় উলুল আলবাব কারা, হু আর দ্য উলুল আলবাব, কারা আসলে প্রকৃত বুদ্ধিমান, তাদের আলোচনা ইনশাআল্লাহ শোনাবো। কোনো ভূমিকা ছাড়াই আমি আপনাদেরকে মাহফিলের ফজিলতও বলার সুযোগ পাই নাই, আরো অনেক কিছু বলা হয়ে থাকে, কিছুই বলতে পারি নাই। আমি শুরুতেই আপনাদেরকে আমার যে আলোচনার বিষয়বস্তু সেটি বোঝানোর চেষ্টা করছি। আপনারা কি বুঝতে পারছেন? উলুল আলবাব হলো যারা প্রকৃতই বুদ্ধিমান, জান্নাতের উপযুক্ত মানুষ। আর জান্নাতে যাবে তো ভালো মানুষ, জান্নাতে যাবে যারা এলোমেলো না, উল্টা পাল্টা না, বিবেকহীন না, বরং বিবেকবান বুদ্ধিমান যারা, তারাই জান্নাতে যাবে। কি বলেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার কোরআনুল কারীমের 23 নম্বর পারা, 23 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার মধ্যে উলুল আলবাবের একটি গুণ বলেছে। আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এখানে 8টা গুণ আছে। কয়টা গুণ? 8টা গুণ। বুদ্ধিমান, কোরআনের দৃষ্টিতে বুদ্ধিমান, তাদের 8টা গুণ আছে। সেই 8 গুণ সম্বন্ধে জানবো।
তার আগে আরেকটি গুণ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب رب العالمين বলেন الذين يستمعون القول দুনিয়ায় চলে ফিরে হাজার রকমের কথা শুনে তারা কত কত কথা শুনে, কিন্তু এর ভেতর থেকে যেহেতু বুদ্ধিমান মানুষ সব কিছুর দিকে খেয়াল করে না। বুদ্ধিমান মানুষ পর্যবেক্ষণ করে, অবজারভেশন করে যে এইটার ভালো মন্দ দিক কোনটা। ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, অনেক কথা শুনে কিন্তু এর ভেতর থেকে উত্তম কথা যেটা, ভালো কথা যেটা, সেই ভালো কথাগুলি তারা গ্রহণ করে, মন্দ গ্রহণ করে। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সদা হেদায়েতের উপরে রেখেছে। সুবহানাল্লাহ। উলাইকা হুম উলুল আলবাব, এরাই হলো উলুল আলবাব, এরাই হলো বুদ্ধিমান। এখন সবচেয়ে ভালো কথা হলো কোরআনের এই সূরার মধ্যে একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সবচেয়ে সুন্দর বাণী তোমাদের কাছে পৌঁছে দিয়েছে, অবতরণ করেছে, সেটা হলো কোরআন। তার মানে হচ্ছে দুনিয়ায় চলতে ফিরতে অনেক কর্মকাণ্ড আঞ্জাম দিয়ে থাকে উলুল আলবাব যারা, কিন্তু আল কোরআনের সামনে সবার আগে তারা মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবের আরো কয়েকটি সিফাত বর্ণনা করছে। শব্দ মনে আছে তো? কি শব্দ? উলুল আলবাব। নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত। হ্যাঁ, ওয়াজ মাহফিলে খালি সুর দেয় হুজুর, আর আমরা সুর শুনে আলহামদুলিল্লাহ হুজুর বিরাট সুর দিচ্ছে, সুরের সাথে সাথে যেন কিছু বাড়ি পর্যন্ত যায়। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে, আসমান জমিনের এই যে সৃষ্টি, এই সৃষ্টি সম্বন্ধে আল্লাহর বান্দা যারা উলুল আলবাব, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, রাত দিনের পরিবর্তন, আসমান জমিনের সৃষ্টি, এইগুলি একজন উলুল আলবাব বুদ্ধিমান যখন অবলোকন করে দেখে, লাআয়াতিল লিউলিল আলবাব, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলি সব হলো যারা উলুল আলবাব, ভালো মানুষ, বিবেক সম্পন্ন মানুষ, বুদ্ধিমান মানুষদের জন্য এগুলি হলো নিদর্শন। এগুলি দেখে দেখে তারা বুঝতে পারে যে দুনিয়ার এই সৃষ্টি অন্য কোন মানুষের দ্বারা সম্ভব নয়, কোন স্বাভাবিক সাধারণ সত্তার মাধ্যমে এটা অসম্ভব। যিনি এটা সৃষ্টি করেছেন তিনি কোনো কিছুই খালি খালি এমনি এমনি সৃষ্টি করে নাই, অযথা সৃষ্টি করে নাই, বরং অবশ্যই অবশ্যই সব কিছু সৃষ্টির একটা উদ্দেশ্য আছে। আছে না? তাদের গুণাগুণ বর্ণনা করতেছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। উলুল আলবাবের গুনাহগুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ,
যারা আল্লাহকে স্মরণ করে কিয়ামান ওয়া কুউদান দাঁড়িয়ে স্মরণ করে আল্লাহকে, বসে স্মরণ করে, ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম শুয়ে আল্লাহকে স্মরণ করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা করে গবেষণা করার পরে তাদের জবান দিয়ে বের হয়ে আসে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, ও আল্লাহ তুমি কোনো কিছু বাতিল অযথা সৃষ্টি করো না, বরং সব কিছু আমাদের উপকারের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিশাল পাহাড় দেখার পরে আল্লাহর বান্দা বলেন সুবহানাল্লাহ। বিরাট সমুদ্র দেখে চোখ মাথায় উঠে যায়, কপালে উঠে যায়। কপালে উঠলেই হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ কি নিপুণ ভাবে তুমি সৃষ্টি করেছো, কত সুন্দর ভাবে তুমি সৃষ্টি করেছো, কি চমৎকার তোমার সৃষ্টি। সুবহানাক, আয় আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করেছি। সুবহানাক সুবহানাক। দুনিয়ার এই নিপুণ সৃষ্টি, চমৎকার চাকচিক্যময় দুনিয়া দেখে আমি শুধু তোমার প্রশংসা সুবহানাল্লাহ বলি না মাওলা, সুবহানাল্লাহ বলি না, সাথে সাথে এটাও বলি রব ফাকিনা আযাবান নার, আপনি আপনার ওই যে আগুন সৃষ্টি করেছেন কাফেরদের জন্য, ওইটা থেকে আমাকে রক্ষা করুন। সুবহানাল্লাহ সুবহানাকা ফাকিনা আযাবান নার। ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إنك من تدخل النار هو الله যাকে আপনি জাহান্নামের মধ্যে ফেলবেন, জাহান্নামে প্রবেশ করাবেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা, ওই ব্যক্তি সবচেয়ে বেশি লাঞ্ছিত হবে আপনার কাছে, আপনি তাকে লাঞ্ছিত করলেন। ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালিমদের জন্য কোনো সাহায্যকারী নাই। বড় চমৎকার আয়াত, খেয়াল করে দেখবেন। কোরআন শরীফ পুরে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত থেকে পড়ে দেখবেন কত চমৎকার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন। রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। আল্লাহ আমাদেরকে তোমার এক আহ্বানকারী ঈমান আনার জন্য আহ্বান করেছে, ডাক দিয়েছে, আমরা তার ডাকে সাড়া দিয়ে নবীর উম্মত হয়েছে। সুবহানাল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। ও আল্লাহ, রব্বানা আতিনা, হয় আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন, এবং আমাদের শেষ যে বিদায়টা হবে, শেষ বিদায়কালে আমাদের নামগুলি আবরার নেককারদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে নেন আপনি। সুবহানাল্লাহ। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। এখানে আল্লাহ রাব্বুল আলামিন উলুল আলবাবের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলল। নাম্বার 1, উঠতে, বসতে, শুইতে সদা সর্বদা কার নাম মুখে থাকে? আল্লাহ। আল্লাহর সৃষ্টি দেখার পরে তাদের জবান দিয়ে কি আসে? সুবহানাল্লাহ। কি? সুবহানাল্লাহ। 3 নাম্বার, তারা দুনিয়ার চাকচিক্য দেখে দুনিয়ার মধ্যে ডুবে যায় না, বরং দুনিয়া দেখে, দুনিয়া থেকে, দুনিয়ার দ্বারা, দুনিয়ার মাধ্যমে তারা আখিরাতকে কামাই করে নেয়। সুবহানাল্লাহ। আকিনা আযাবান্নার।
আল্লাহর কাছে বলে কিনা আযাবান নার, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা কর। 4 নাম্বার হলো দুনিয়া থেকে বিদায় নিব। আমি কার মতো করে বিদায় নিব? নমরুদ, হামান, কামান তারাও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, আমি তাদের মতো যেতে চাই না। বরং আবরার যারা আছে, নেককার যারা আছে, আল্লাহওয়ালা বুজুর্গ আছে, আয় আল্লাহ আমাকে আল্লাহওয়ালা বুজুর্গদের কাতার ভুক্ত করে, আবরারদের কাতার ভুক্ত করে দুনিয়াতে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন বলেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। সুবহানাল্লাহ। উলুল আলবাবের বৈশিষ্ট্য হলো সদা সর্বদা জিকির করে। কি করে? জিকির করে। এই জিনিসটা আসার কারণে আমাদের হাতে এখন আর তসবিহ থাকে না, এখন এইটা থাকার কারণে যাও একটু টুকটাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইতো শেষ। কথা কন না কেন? হ্যাঁ, এই জন্য তাসবিহ কিনবেন। তাসবিহ বেদাত না। তাসবিহ কি না? তাসবিহ বেদাত হলে তো মোবাইল আরো বড় বেদাত। কথা কন না কেন? তাসবিহ বেদাত না, তাসবিহ এখন খুব জরুরি। কারণ মোবাইল যদি হাতের থেকে না সরায় তাহলে তাসবিহ পড়াই হয় না। হ্যাঁ, এই জন্য পকেটে কি রাখবেন? তাসবিহ। কি রাখবেন? তাসবিহ রাখবেন ইনশাআল্লাহ। আর রাখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সকাল বেলা 100, সন্ধ্যা বেলায় 100 বার পড়বেন। নবীজি বলেন যে তোমার গুনাহের পরিমাণ, সগীরা গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। অনেক কঠিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উলুল আলবাবের গুণ সদা সর্বদা জিকির করে। কি করে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। জিকির করে, জিকির করে। হ্যাঁ, জিকির করে। আর আল্লাহ রাব্বুল আলামিনের যে নিদর্শন আছে দেখে এবং জবান দিয়ে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি চায়। জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার জন্য নবীজি আরেকটা দোয়া শিখাই দিয়েছে। ছোট্ট একটা দোয়া, ছোট্ট একটা দোয়া। আল্লাহুম্মা আজিরনি
মিনান নার। সকাল বেলা 7 বার পড়বে, সন্ধ্যা বেলায় 7 বার পড়বে। 24 ঘন্টার ভিতরে যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতীদের কাতারভুক্ত করে। সুবহানাল্লাহ। বড় দোয়া না ছোট দোয়া? আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আমল করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এখন এগুলি সব পাওয়া যায়, মোবাইলের মধ্যে সব আছে, কিন্তু মুখস্থ করা দরকার, আমল করা দরকার। সব তো আছে, কিন্তু আমি জানি না, এই আর কি বলে। ব্যাংকে টাকা আছে, ব্যাংকে টাকা থাকলে তো আর আমার লাভ হচ্ছে না, আজ হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে জিকির কি? জিকির 2 নম্বরে এটাও একটা জিকির যে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য একটা ছোট্ট দোয়া শিখাইলাম, বললাম। মনে থাকবে ইনশাআল্লাহ? মনে থাকবে ইনশাআল্লাহ। এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ তুমি আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে নেককারদের মতো করে, নেককারদের অন্তর্ভুক্ত করে, আবরারদের মতো করে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এই দোয়াগুলি এখানে আছে, আল্লাহ শিখাই দিয়েছে। আমরা এই 3টা কথা, জিকির, জাহান্নাম থেকে মুক্তির দোয়া এবং সর্বশেষ আল্লাহর কাছে দোয়া করা। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। আয় আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা maaf করে দাও। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, আমাদের সব মন্দগুলি তুমি মার্জনা করে দাও, দূর করে দাও, মিটিয়ে দাও। কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার, এবং আমাদের মৃত্যুটা আবরারদের মতো করে দিও, আমাদের মৃত্যুটা নেককারদের মৃত্যু দিও, আমাদের মৃত্যুটা তুমি আল্লাহওয়ালা বুজুর্গদের মতো করে দিও। আমিন বলেন না? আমিন। আরো জোরে আমিন। ওইটা যদি ঠিক হয়ে যায় তাইলে আমাদের আর কোনো চিন্তা নাই। আর ওইখানে যদি আমি ওয়াজ করতেছি, বক্তা সাহেব যদি ওই জায়গাটা এলোমেলো হয়ে যায়, সব শেষ বাজান, সব শেষ, কোনো লাভ হইল না। এই জন্য খাতেমা বিল খায়র বলে, খাতেমা বিল খায়র। আমার আব্বা মাওলানা জাফর আহমদ রহমতুল্লাহ আলাইহি, আব্বা 1 সপ্তাহ আগে ইন্তেকাল করেছেন। তার 1 সপ্তাহ আগে আমি বাড়িতে আসছিলাম, বুধবার রাতে আমাকে ছোট্ট একটা কিতাব দিল, যে কিতাবটা পড়ার জন্য আব্বা আমাকে পড়তে দিল, উর্দু কিতাব। ওই কিতাবের মধ্যে 6টা বৈশিষ্ট্য আছে যে কিভাবে শেষ পরিণাম ভালো হবে, মৃত্যু খাতেমা বিল ঈমানের সাথে হুসনে খাতেমা হবে। তো আমি পড়ে শোনালাম আযানের জবাব দেওয়া, এরপরে জামাতের সাথে নামাজ পড়া, এরপরে এরকম 6টা জিনিস আমি শোনাইলাম। আব্বা আমাকে আবার রিপিট করে বারবার করে শোনাচ্ছিল, বারবার করে শোনাচ্ছে। 6টা, 1 নম্বরে এইটা, 2 নম্বরে এইটা, 3 নম্বরে এইটা, 4 নম্বরে এইটা, 5 নম্বরে এইটা। এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো আযানকে ইজ্জত করা, সম্মান করা, এবং আযানের দোয়া পড়া, জবাব দেওয়া। আযানের দোয়া পড়া, জবাব দেওয়া, ঠিক আছে ইনশাআল্লাহ? জবাব মুখস্থ আছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة وبعثه مقاما محمودا الذي وعدت إنك لا تخلف الميعاد। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, নবীজি বলেন আযানের পরে যে ব্যক্তি মান সাল্লা আলাইয়া, আমার উপরে দুরূদ পাঠ করবে এবং এই দোয়াটা আমার জন্য ওসিলা কামনা করবে, মানে দোয়াটা পড়বে, হাল্লাত লাহু শাফাআহ, কাল কিয়ামতের ময়দানে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম হাজিরিন, শব্দটা কি বলছিলাম? বুদ্ধিমান, উলুল আলবাব। উলুল আলবাবের অনেকগুলো বৈশিষ্ট্য সেখানে বলা যায়, কিন্তু আমি মোটা দাগে প্রথমে একটা সূরা জুমার থেকে বলছি, এরপরে সূরা আল ইমরানের 190 নম্বর আয়াত থেকে বললাম 3টি। এখন আমি যে 8টি বলার জন্য
মনস্থির করেছি, নিয়ত করেছি, তিলাওয়াত করেছি, 8টি বৈশিষ্ট্য বলবো। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর এরকম বুদ্ধিমান হওয়ার আমরা চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। আরো জোরে আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনুন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا ফিতনার যুগের সময় তোমরা পরস্পর প্রতিযোগিতা করো আমল বেশি করার জন্য। কি করার জন্য? আমল বেশি করার জন্য চেষ্টা করো। ফিতনাটা কেমন হবে? তাকিতাইল লাইলিল মুজলিম, নবীজি বলেন যে অন্ধকার রাতের মতো ফিতনা। অন্ধকার রাতে যেমন হাঁটলে চললে পরে কিছুই দেখা যায় না, কোনটা সাপ, কোনটা ব্যাঙ, কোনটা আমার জন্য ক্ষতিকর, কে আমার শত্রু, কে আমার বন্ধু, কাউকে দেখা যায় না। একটা সময় আসবে এমন, ওই সময়টা তোমাদের কাজ হবে বেশি থেকে বেশি আমল করা। বেশি থেকে বেশি আমল করা। নবীজি ভয়াবহতা বলতেছেন, ইউসবিহু মুমিনুন ইউসবিহু কাফিরান ওয়া ইউমসি মুমিনা, ইউসবিহু মুমিনান ওয়া ইউমসি কাফিরা। নবীজি বলেন যে সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যাবেলা ঈমানটাকে বিক্রি করে দিয়ে কাফের হয়ে যায়। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, বিকাল বেলা বেচারা মুমিন হইল, সকাল বেলা আবার ঈমানটাকে বিক্রি করে দিবে। নবীজি আরেকটু স্পষ্ট করে দিয়েছেন, ইয়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার কিছু স্বার্থ, দুনিয়ার কিছু স্বার্থ, এই স্বার্থের জন্য সে তার ঈমানটাকে বিক্রি করে দিবে। ইয়াবিউ দীনাহু, সে তার দ্বীন, ধর্ম, ইসলাম সব বিক্রি করে দিবে দুনিয়ার সামান্য স্বার্থে। দুনিয়ার সামান্য স্বার্থ। কথা বুঝতে পারছেন? এই জন্য আমল, এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুর রা'দ 13 নম্বর সূরা, আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক, ওই ব্যক্তি কি সমান যেই ব্যক্তি তোমার উপরে যে কোরআন নাজিল করেছে নিশ্চিতভাবে দিল থেকে এটাকে বিশ্বাস করে আমল করে, আর যেই ব্যক্তি অন্ধের মতো জীবন কাটায়, কোরআনের দিকে খেয়াল করে না, কোরআনে কি আছে সেটা ছুঁয়েও দেখে না, কোরআনে কি আছে বোঝার চেষ্টাও করে না, দুইজন ব্যক্তি কি সমান? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, কোরআন থেকে কেবলমাত্র শিক্ষা তারাই গ্রহণ করে, কোরআন তাদেরকে উপকার পৌঁছে দেয়, কোরআন তাদেরকে চিকিৎসা দেয়। উলুল আলবাব, যারা উলুল আলবাব, যারা বুদ্ধিমান মানুষ। আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, উলুল আলবাবের 1 নাম্বার গুণ আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর আহদুল্লাহ মানে আহকামুল্লাহ, আল্লাহর বিধিবিধানগুলি ঠিকঠাক মতো পালন করে। আল্লাহর সাথে যেই অঙ্গীকার করেছি, যে অঙ্গীকার রবের কাছে আমি দিয়েছি, ওই রবের অঙ্গীকার পালন করে। ওয়ালা ইয়ানকুযুনাল মিসাক, অঙ্গীকার ভঙ্গ করে না, 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি, والذين يصلون ما أمر الله به أن يوصل, আল্লাহ যাদের সাথে সম্পর্ক বজায় রাখতে বলেছে তাদের সাথে সুসম্পর্ক রাখে, ভাই ভাইয়ের সাথে মহব্বতের সম্পর্ক রাখে, মা বাবার সাথে মহব্বতের সম্পর্ক রাখে, প্রতিবেশীর সাথে মহব্বতের সম্পর্ক রাখে। মহব্বতের সম্পর্ক অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। মহব্বত রাখা, ভালোবাসা রাখা, মুমিনের সাথে মহব্বত রাখা, ভালোবাসা রাখা, মুমিনের সাথে শত্রুতা না রাখা, সবাই আমার ভাই, এই ভাইয়ের পরিচয় দেওয়া।
নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু আখুল মুসলিম, মুমিন হলো মুসলিম হলো মুসলমানের ভাই, লা ইউজলিমুহু আও লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা